প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় জামায়াত নেতা অতঃপর। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কমলাপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক করতে গিয়ে ধরা পড়েছেন বিল্লাল হোসেন নামের এক জামায়াত নেতা। বিষয়টি এলাকা জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। বিল্লাল হোসেন কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কমলাপুর গ্রামের প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তোলেন জামায়াত নেতা বিল্লাল হোসেন। এরই জেরে গত বৃহস্পতিবার রাত 10:30টার দিকে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করেন বিল্লাল হোসেন। সে সময় আপত্তিকর অবস্থায় বাড়ির লোকজন তাকে আটক করে। পরে তাকে মারধর করে ছেড়ে দেওয়া হয়। তবে বিষয়টি খুব গোপনীয়ভাবে মীমাংসা হলেও মঙ্গলবার জানাজানি হয়। নাম প্রকাশ না করার শর্তে ওই পরিবারের এক সদস্য বলেন, গত বৃহস্পতিবার রাত 10:30টার দিকে ওই নারীর ঘরে প্রবেশ করে বিল্লাল হোসেন। তখন আমরা জানতে পেরে তাকে আটক করি। তবে অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি বিল্লাল হোসেন বলেন, আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। কালীগঞ্জ উপজেলা যুব জামায়াতের সভাপতি আব্দুল হামিদ বলেন, বিষয়টি আমার জানা নেই। এমন ঘটনা ঘটলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, বরিশালের গৌরনদীতে প্রবাসীর স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় শিবিরের সাবেক সভাপতিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। শুক্রবার ভোরে গৌরনদী উপজেলার নলচিরা ইউনিয়নের বদরপুর গ্রামে এই ঘটনা ঘটে। আটক গৌরনদী উপজেলা শিবিরের সাবেক সভাপতি হলেন মাইনুল ইসলাম পলাশ ফকির। তিনি উজিরপুর উপজেলার পশ্চিম ষোলখ গ্রামের শাহ আলম ফকিরের ছেলে ও গৌরনদীর বদরপুর গ্রামের মুসল্লি বাড়ি মসজিদের ইমাম। এসব তথ্য নিশ্চিত করেছেন ওসি মোহাম্মদ ইউনুস মিয়া। গৌরনদী মডেল থানার ওসি মোহাম্মদ ইউনুস মিয়া জানান, বদরপুর গ্রামের মসজিদের পাশের বাড়ির এক প্রবাসীর স্ত্রীর পাশে পরকীয়ায় জড়িয়ে পড়ে পলাশ ফকির। শুক্রবার ভোরে প্রবাসীর ঘরে গিয়ে তার স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কে লিপ্ত হয়। বিষয়টি টের পেয়ে গ্রামবাসী তাদের আটক করে। পরে 999-এ কল করে পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পুলিশ গিয়ে দুজনকে উদ্ধার করে। ওসি বলেন, এই ঘটনায় কেউ অভিযোগ দেয়নি, তাই পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে অশ্লীল ও বেহায়াপনার অভিযোগে মামলা করেছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে গৌরনদী উপজেলা জামায়াত আমির মাওলানা আল আমিন বলেন, 1 বছর পূর্বে গৌরনদী উপজেলা শিবিরের সভাপতি ছিল। অনৈতিক কাজে লিপ্ত হওয়ার পর তার সাথে সম্পর্ক ছেদ করা হয়েছে। এরপর তার কোনো খোঁজ আমাদের কাছে ছিল না। শুক্রবার শুনতে পেয়েছি বদরপুরে আবারও একই ঘটনায় আটক হয়েছে।